সেট অ্যান্ড ফাংশন। আমরা লাস্ট দিন ওয়ান ফাংশন কীভাবে চেক করতে হয় এটা দেখছিলাম। আজকে আমরা দেখব সার্বিক ফাংশন বা অনটু ফাংশন বা সাবজেক্টিভ ফাংশন কীভাবে চেক করতে হয়। সেটা হচ্ছে জেনারেল ম্যাথ চ্যাপ্টার, জেনারেল ম্যাথ না, এটা অ্যাকচুয়ালি হায়ার ম্যাথের ফাংশনও কভার হয়ে গেছে, কারণ জেনারেল ম্যাথের ফাংশনে এত কিছু নাই। সো এখানে আজকে আমরা দেখব অনটু ফাংশন কারা। অনটু ফাংশন বাংলায় যাদেরকে বলা হয় সার্বিক ফাংশন, অর এটার আরেকটা খুব সুন্দর নাম আছে উইচ ইজ সাবজেক্টিভ ফাংশন। আচ্ছা, অনটু ফাংশন কারা? সো অনটু ফাংশনের ডেফিনেশনটা যদি দিতে চাই, আমরা ফার্স্টে একটা ফাংশন দেখি। সাপোজ এটা একটা সেট, এটা আর একটা সেট, এ সেট অ্যান্ড বি সেট, অ্যান্ড ইটস আ ফাংশন ফ্রম এ টু বি, যেখানে এ এর এলিমেন্টগুলো হচ্ছে এ বি অ্যান্ড সি, আর বি এর এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 4। সো এ থেকে 1, বি থেকে 2, 3 থেকে 4, সি থেকে 3, বি থেকে 2, সি থেকে 3। আচ্ছা, সো ইটস আ ফাংশন ফ্রম এ টু বি, কারণ এখানে ডোমেইনের মানে এমন কোনো প্রি ইমেজ নাই যার কোনো ইমেজ নাই। আমরা জানি ডোমেইনের প্রত্যেককেই এঙ্গেজড থাকতে হবে অ্যান্ড নট মোর দ্যান উইথ ওয়ান, একজনের সাথেই। ওকে, সো এটা একটা ফাংশন, মানে প্রত্যেকের একটাই ইমেজ থাকবে। এই জিনিসটাকে অনেকে এইভাবে এক্সপ্লেন করে যে আমাদের এইটা, এই প্রথম যে ডোমেইন সেট যেটা, এটাকে তুমি চাইল্ডের সাথে তুলনা করতে পারো, আর বি সেটকে তুমি মাদারের সাথে তুলনা করতে পারো। ওকে, সো প্রত্যেকটা চাইল্ডের মাস্ট একটা মাদার থাকতেই হবে। ওকে, বাট একটা চাইল্ডের দুইটা মাদার থাকা পসিবল না। আর এমন অনেক মাদার থাকতে পারে যাদের বাচ্চা নেই, ঠিক আছে, যারা নিঃসন্তান। সো তখনই একমাত্র এটা ফাংশন হওয়া পসিবল, মানে ফাংশন হইতে হলে এটা চাইল্ড সেট বলতে পারবো আর এটা মাদার সেট বলতে পারবো, ঠিক আছে। আর এখন আমরা আগের দিন ওয়ান ফাংশন দেখছিলাম। ওয়ান ফাংশনে যেটা ছিল, ওয়ান ফাংশনের ব্যাপারটা ছিল এরকম যে আমাদের ওয়ান ফাংশনে এটা একটা ওয়ান ফাংশন। ওকে, কারণ ওয়ান ফাংশনে ছিল যে এমন কোনো ইমেজ থাকতে পারবে না যার দুইটা প্রি ইমেজ আছে। ওকে, সো তুমি এটাকে এই ইয়াটা দিয়ে এভাবে বলতে পারো, এমন কোনো মাদার থাকবে না যার মোর দ্যান ওয়ান চাইল্ড আছে। মোর দ্যান ওয়ান চাইল্ড থাকলে সেটা আর ওয়ান ফাংশন না। একটার বেশি বাচ্চা থাকলে সেটা ওয়ান ফাংশন না। বাট যদি একটা থাকে অথবা একটা বাচ্চাও না থাকে, সেটাই হচ্ছে একটা ওয়ান ফাংশন। ওকে, সো ফাংশন হইতে হলে ফার্স্ট অফ অল প্রত্যেক বাচ্চার একটা করে মা থাকতে হবে, এটা আমরা বুঝি। আর কোনো মায়ের চাইলে বাচ্চা নাও থাকতে পারে, এটা ন্যাচারাল। সো চাইল্ড মাদার দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারবো। আর ওয়ান ফাংশন হতে হলে কোনো মায়ের দুইটা বাচ্চা থাকতে পারবে না, মানে এরকম হতে পারবে না। আমরা লাস্ট দিন এটা দেখে আসছিলাম যে এরকম হওয়া যাবে না যে কোনো মায়ের দুইটা বাচ্চা, এখানে এই ওয়ানের দুইটা চাইল্ড এ অ্যান্ড বি, এটা হবে না। বাট এমন হইতে পারে যে কোনো একজনের হয়তো কোনো বাচ্চাই নেই, ঠিক আছে, সো সেটা পসিবল। এবার আমরা দেখব অনটু ফাংশনটা কি। সো অনটু ফাংশনটা খুবই সহজ একটা আইডিয়া, সেটা হচ্ছে তোমার এমন কোনো মাদার থাকবে না যার কোনো বাচ্চা নেই। যেমন এখানে একজন আছে যার বাচ্চা নেই, সো এইটা হবে না। প্রত্যেকের অ্যাটলিস্ট একটা চাইল্ড থাকতেই হবে। ওকে, ডি, এটা এখন অনটু ফাংশন। সো আমি যদি এটাকে ম্যাথমেটিক্যালি বলতে চাই, তাহলে এটাকে বলবো যে আমাদের এই কোডোমেইন সেটে, এটা কি কোডোমেইন সেট। সো কোডোমেইন সেটে এমন কেউ থাকবে না যার কোনো প্রি ইমেজ নেই, মানে যার কোনো প্রি ইমেজ নেই। একটাও থাকতে পারে প্রি ইমেজ, বেশিও থাকতে পারে, বাট অ্যাটলিস্ট একটা থাকতেই হবে। সো কন্ডিশন কি অনটু ফাংশন হওয়ার? কন্ডিশন হচ্ছে এভরি ইমেজ
every image must have at least one pre-image, at least one pre-image। আর মাদার আর চাইল্ড দিয়ে বললে তোমার প্রত্যেকটা মায়ের অ্যাটলিস্ট একটা চাইল্ড থাকতেই হবে। সো এভরি ইমেজ মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান প্রি-ইমেজ। ওকে, এটাকে আরও সিম্পলিফাই করে আমরা বলতে পারি, দেখো এখানে বলো তো রেঞ্জ কোনটুক, এই ফাংশনটাতে রেঞ্জ কতটুক, কেউ বলো তো? না না, এইখানে এই সেটটাতে, এই ফাংশনটাতে আমি যেটা আঁকছি সেখানে রেঞ্জ কতটুক? 1 2 3। আর কোডোমেইন কতটুক? 1 2 3 4। সো যদি এটাকে অনটু ফাংশন হতে হয় দেন কোডোমেইন মাস্ট বি ইকুয়াল টু রেঞ্জ। সো এই কন্ডিশনটাকে আরও সিম্পলিফাই করে বলা যায়, এই কন্ডিশনটাকে আরও সিম্পলিফাই করে বলা যায় যে কোডোমেইন উইল বি ইকুয়াল টু রেঞ্জ। সো যে কোনো একটা ফাংশনে আমি যদি দেখি গিভেন কোডোমেইন সেট আর রেঞ্জ সেট একই আসছে, তাহলে আমি শিওর যে এই ফাংশনটা একটা অনটু ফাংশন। সবাই কি বুঝছো? একটা অনটু ফাংশন হওয়ার জন্য তার কোডোমেইন আর রেঞ্জ সেম হতে হবে। সো আমরা একটা এক্সাম্পল দেখলে এটা বুঝতে পারবো। সো ধরো একটা ফাংশন দেওয়া, আচ্ছা একটু ওয়েট, ধরো একটু চিন্তা করে নিই কোশ্চেনটা। আমরা এখানে, আচ্ছা এখানে একটা ফাংশন লিখতেছি যে এই ফাংশনটা এরকম, দেখো f is a function যেটা such that f is a function such that all natural number to natural number, এরকম। এটা একটা তোমার অনটু ফাংশন। এটা কি? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কারা? যারা তোমার স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 1। সো 1 2 3 এই সেটের মধ্যে যারা আছে এরাই হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। সো এখন আমাদেরকে একটা ফাংশন বলছে এফ সাচ দ্যাট এন টু এন, মানে যার ডোমেইন এন আবার কোডোমেইনও এন, আর ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার, এফ অফ এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার। সো আমাদেরকে দেখাতে বলছে যে এই ফাংশনটা অনটু কিনা, এটা কি অনটু? সো অনটু ফাংশন কীভাবে বুঝবো? আমাদের দেখো ফার্স্ট এইখানে আমাদের যেটা দেখতে হবে, আমাদের অলরেডি ডোমেইন সেট দেওয়া আছে ফাংশনটার ডোমেইন কত? এন। ফাংশনটার কোডোমেইন দেওয়া আছে, কোডোমেইনও কত? এন। এই যে এইটা এখানে সেকেন্ডে যেটা থাকে সেটাই হচ্ছে কোডোমেইন। সো কোডোমেইন অফ এফ ইজ অলসো এন। এবার আমাদের টাস্ক হচ্ছে জাস্ট রেঞ্জটা বের করবো। আমরা যদি রেঞ্জ বের করে দেখি রেঞ্জ আর কোডোমেইন সেট সেম আসছে, তাহলে আমরা বলবো যে এই ফাংশনটা অনটু, আর যদি না আসে তাহলে আমরা বলবো এটা অনটু না। তাহলে এটা রেঞ্জ কীভাবে বের করবো? আমরা লাস্ট দিন বলছিলাম যে কোনো ফাংশনের রেঞ্জ বের করার জন্য তুমি তাকে এক্স দিয়ে এক্সপ্রেস করো, এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করো। সো এক্স ইকুয়ালস এখানে কত লেখা যায়? দেখো এক্স স্কোয়ার সমান ওয়াই, সাইড চেঞ্জ করলাম, দেন উই ক্যান রাইট এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ ওয়াই। বোথ সাইডে স্কোয়ার রুট করে দিচ্ছি, আর এখানে একটা প্লাস মাইনাস আসবে, স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস আসে। সো এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ ওয়াই। সো এইখানে ওয়াই এর কোন কোন ভ্যালুর জন্য এক্সের একটা ভ্যালিড ভ্যালু পাওয়া যাবে? দেখো ইফ ওয়াই ইজ গ্রেটার দ্যান 0, এখানে আমরা লিখবো ইফ ওয়াই ইজ গ্রেটার দ্যান 0 দেন এক্স উইল বি ডিফাইন্ড, এক্স উইল বি ডিফাইন্ড। ওয়াই এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় শুধু অথবা সমান হয়, শুধুমাত্র তখনই এক্সের একটা ভ্যালিড ভ্যালু পাওয়া যাবে। কেন? ওয়াই এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয় কী ঝামেলা হবে? দেখো ম্যাথ এরর, এটা অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার আসবে। সো আমরা এখান থেকে বলতে পারি ওয়াই এর ভ্যালু 0 থেকে বড় অথবা সমান হবে। আচ্ছা, সো ওয়াই এর ভ্যালু 0 থেকে বড় অথবা সমান, এটা বুঝলাম। সো আমাদের এখানে রেঞ্জ কত? তাহলে এখানে আমরা রেঞ্জটা কত পাবো? সো এখন আমরা এখানে দেখো ওয়াই এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। সো এটার রেঞ্জ হবে কত?
এখন আমরা একটু চিন্তা করি যে এটা কি 0 থেকে স্টার্ট করব নাকি 1 থেকে। সো আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা রেঞ্জ যখন বের করতেছি আমরা কিন্তু এইটার দিকে তাকাবো না, উপরে এই যে যা আছে এটার দিকে আমরা তাকাবো না। সো আমরা এখান থেকে দেখতেছি আচ্ছা ওয়াইয়ের ভ্যালু 0 থেকে বড় হইলেই হয়, সো অথবা সমান হইলেই হয়, তাহলে এটা রেঞ্জ কত থেকে কত, 0 থেকে স্টার্টস অ্যান্ড কোথায় এন্ড হবে, এটা এন্ড হবে তোমার ইনফিনিটিতে, ঠিক আছে। সো আমরা এইখান থেকে দেখতেছি এই যে আমাদের রেঞ্জ সেট, এই সেটটা এই কোডোমেইন সেটের সাথে মিলে নেই, এটা ন্যাচারাল নাম্বার আসে নাই। ওকে, এটার ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, কারণ যে কোনো কিছু হইলেই এক্সের একটা ভ্যালিড ভ্যালু আমি পাবো। সো আমার ওইটাতে কোনো সমস্যা নেই, ওয়াইয়ের ভ্যালু যে কোনো কিছুই আমি বসাতে পারি। সো সেটা করতে গিয়ে দেখলাম আমার রেঞ্জ যেটা আসে, পসিবল রেঞ্জ সেট যেটা আসে সেটা আর কোডোমেইন সেটটা এক না। ওকে, মানে এখানে আমাদের রেঞ্জ আর কোডোমেইন নট ইকুয়াল। সো রেঞ্জ আর কোডোমেইন ইকুয়াল না হলে আমরা কি বলবো, এটা নট অনটু, ঠিক আছে। সো এইভাবে আমরা অনটু ফাংশনের প্রুফ করতে পারবো। আমরা আরেকটা এক্সাম্পল দেখলে এটা ক্লিয়ার হবে। আমরা এবার একটু সিম্পলার এক্সাম্পল দেখি, এটা একটু টাফ হয়ে গেছে হয়তো। সো এবার আমরা যেই এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে, ধরো এরকম একটা ফাংশন আছে এফ অফ এক্স এক্স মাইনাস ওয়ান। এফ অফ এক্স হচ্ছে এক্স মাইনাস ওয়ান, যেখানে এফ ফাংশনটা এরকম 1 2 3 4 থেকে 0 1 2 3। এখানে ডোমেইন কোনটা, এই সেটটা, এই সেটটা হচ্ছে ডোমেইন, আর এই সেটটা হচ্ছে কোডোমেইন। সো আমরা ডোমেইন আর কোডোমেইন জানি, আমাদের যেটা করতে হবে জাস্ট রেঞ্জ বের করতে হবে। আচ্ছা রেঞ্জ কিভাবে বের করব, আমরা ডোমেইনের একটা একটা এলিমেন্ট এখানে বসাবো, দেন আমরা দেখব যে এখানে রেঞ্জ কত আসে। এখানে যেহেতু আমার ডোমেইনের সব এলিমেন্ট দেওয়াই আর সেটা কয়েকটা এলিমেন্ট, সো আমরা এটা ম্যানুয়ালি বের করবো, ঠিক আছে। সো এখানে আমাদের রেঞ্জ যদি বের করি দেখো, তাহলে এখানে যখন এক্সের ভ্যালু 1 তখন এফ অফ এক্সের ভ্যালু কত, মানে এফ অফ 1 এর ভ্যালু কত, 1 মাইনাস 1 উইচ ইজ 0। যখন এক্সের ভ্যালু 2 তখন এফ অফ 2 এর ভ্যালু কত, 2 মাইনাস 1 উইচ ইজ 1। এক্সের ভ্যালু যখন 3, এফ অফ 3 which is 3 minus 1 2, and x এর ভ্যালু 4, so f of 4 এর ভ্যালু কত, 4 minus 1 3। সো রেঞ্জ কারা, এই এলিমেন্টগুলোকে নিয়ে যদি আমরা একটা সেট ফর্ম করি তারাই হচ্ছে রেঞ্জ। সো রেঞ্জ অফ দিস ফাংশন ইজ সেকেন্ড ব্র্যাকেট 0 1 2 3। দেখো রেঞ্জ সেট, এই সেটটা কোডোমেইন সেটের সাথে হুবহু মিলে গেছে। সো আমরা এখান থেকে বলতে পারি, সো রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেইন, range is equal to codomain, so this function is onto or surjective, or বাংলায় বললে সার্বিক ফাংশন। সবাই কি বুঝছো onto ফাংশন চেক করা? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সো এইভাবে আমরা onto ফাংশন কিনা চেক করতে পারি। ওকে, এরপর এই onto ফাংশনের এই চেকটার পর আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। এবার আমরা একটা মিক্সড, একটু ওয়েট, আচ্ছা আমার একটা কল আসছে, আমি একটু পরে আসতেছি। ওকে, সো আমরা এবার একটা মিক্সড ম্যাথ দেখবো, যেটা হচ্ছে তোমার 1 1 ফাংশন প্লাস onto ফাংশন দুইটা মিক্স করা। সো আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে এরকম যে f is a function from r minus 5/4 to r minus 1/2। সো বলছে এই ফাংশনটা এভাবে ডিসক্রাইবড যে এফ অফ এক্স, এই ফাংশনটা এভাবে দেওয়া, এফ অফ এক্স সমান হচ্ছে 2x plus 3 divided by 4x minus 5। ওকে, আচ্ছা এখন বলছে যে চেক করো এই ফাংশনটা 1 1 অ্যান্ড onto কিনা, 1 1 নাকি আর onto নাকি, এক এক এবং সার্বিক কিনা। সো ফার্স্ট অফ অল আমরা 1 1 চেক করব।
আচ্ছা 1 1 কীভাবে চেক করতে হয় বলো তো? যে কেউ বলো 1 1 কীভাবে চেক করি আমরা? লাস্ট দিন আমরা এটা দেখছি। না না আমরা না আমরা 1 1 চেক করতে চাচ্ছি। দেখো 1 1 চেক করার প্রসেসটা একটু মনে করো সবাই। 1 1 প্রসেসটা কীরকম ছিল? এখানে ছিল যে আমরা ডোমেইন সেট থেকে দুইটা এলিমেন্ট নিব, লেট x1 x2 বিলং টু ডোমেইন অফ এফ, মানে আমরা যে কোনো দুইটা এলিমেন্ট নিব। আচ্ছা এটার তোমার যদি ধরো ডোমেইন রেঞ্জ বের করতে হয়, আমরা ধরো একটা ম্যাথের মধ্যে অনেকগুলো করি। যেমন ধরো এখানে আমরা ফার্স্টে ডোমেইন বের করতে চাইছি, তার ডোমেইন কত? ডোমেইন এখানে দেওয়াই আছে, এই যে এটা, ঠিক আছে? ঠিক আছে, এটা দেওয়া মানে যখন দেওয়া থাকবে তখন আমাদের আলাদা করে এটা আর বের করার দরকার নেই। তুমি বের করলেও ওইটাই আসবে, বাট অনেক সময় দেখবে আসবে না। তোমাকে ধরো একটা ফাংশন বললো y ইকুয়ালস এক্স স্কোয়ার, ওকে, এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই সমান এক্স স্কোয়ার, যেখানে এরকম লিখে দিছে যে ফাংশনটা হচ্ছে r-2 থেকে r-4 পর্যন্ত। সো তুমি এখানে জানো যে তোমার এই ফাংশন থেকে বুঝতেছো যে এখানে এটা এক্সের যে কোনো ভ্যালু তুমি দিতে পারো, বাট তোমাকে কোশ্চেন সেটা বলে দিছে যে না, ফাংশনটা জাস্ট r-2 থেকে, মানে r-2 হচ্ছে তার ডোমেন, মানে এখানে তুমি 2 বসাইতেই পারবে না। যদিও 2 দেওয়া যায়, বাট আমি মেশিন মেকার এখানে একটা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি যে এখানে তুমি 2 দিতে পারবে না। সো যখন ডোমেইন দেওয়া থাকবে আমাদের কিন্তু আর ডোমেইন বের করার দরকার নেই। আর বের করেও যদি ভুল রেজাল্ট আসে, আমরা সেই মানে অন্য রেজাল্ট আসে, আমরা সেটা কিন্তু নিব না। যেটা কোশ্চেনে দেওয়া সেইটাই আমাদের ডোমেইন। সবাই কি বুঝছো এটা এবার? আর রেঞ্জ আমাদের বের করে নিতে হয়, আর এই যে কোডোমেইনও কিন্তু অলওয়েজ দেওয়া থাকবে, ওকে। আর যদি তোমার কোশ্চেনে এটা দেওয়া না থাকতো, ধরো এই পুরো লাইনটা কোশ্চেনে বলেই নেই, বললো যে এই ফাংশনটার ডোমেইন বের করো, তখন তুমি ম্যানুয়ালি বলবা যে আচ্ছা এটা 0 হবে না, সো 4x minus 5 will not be 0, so x will not be 5/4, so x can be anything other than 5/4, so domain will be r-5/4. সো আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে যে কখন ডোমেইন অ্যাকচুয়ালি বের করতে হয়, ওকে। আর তখন ভাই আমি কোডোমেইন কোনটা ধরবো? যদি কখনো ডোমেইন দেওয়া না থাকে, ভালোভাবে মনে রাখো, যদি কখনো ডোমেইন দেওয়া থাকে, কোডোমেইন দেওয়া থাকে, তাহলে তো হইলই। আর যদি ডোমেইন না দেওয়া থাকে তুমি ম্যানুয়ালি বের করে নিবা। আর যদি কোডোমেইন দেওয়া না থাকে তাহলে তুমি অ্যাজিউম করে নেবা কোডোমেইন হচ্ছে আর, ওকে, কোডোমেইন হচ্ছে আর, এটা অ্যাজিউম করে নেবা, আর ডোমেইন বের করে নিবা, আর রেঞ্জও বের করে নিবা, ঠিক আছে? বাট আমাদের এই কোশ্চেনটাতে আমরা লাকি, আমাদের দুইটাই বলে দিচ্ছে। আমাদের বলে দিচ্ছে f is a function from r-5/4 to r-2/3, r-half minus, ওকে। সো এখন এখান থেকে আমরা ডোমেইন জানি, রেঞ্জও বের করতে পারবো চাইলে, বাট ওইগুলো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি এখানে এটা 1 1 কিনা আর অন টু কিনা এটা চেক করতে। সো সবাই একটু মনে করে দেখো 1 1 কীভাবে চেক করতাম। এক ফাংশন, আমরা এখানে এক ফাংশনে কি একটা মাদারের দুইটা চাইল্ড থাকবে না, মানে মোর দ্যান 1 চাইল্ড থাকবে না, বাট 0টা থাকতে পারে। সো আচ্ছা আমাদের মিটিংটা 1 মিনিট আছে, সবাই একটু আরেকবার, ওকে। সো আমরা এখানে দেখো আবার এখানে 1 1 চেক করবো। সো আমরা 1 1 চেক করার জন্য বলছিলাম যে কোনো একটা ইমেজের দুইটা প্রি ইমেজ থাকবে না, মানে মোর দ্যান 1 প্রি ইমেজ থাকবে না। সো আমরা কি করতাম, দুইটা এলিমেন্ট নিতাম আরবিট্রারি, মানে দুইটা যে কোনো এলিমেন্ট নিতাম যারা এই সেটের ডোমেইনের অন্তর্গত, ডোমেইনের মধ্যে আছে। অ্যান্ড দেন আমরা এটাও অ্যাজিউম করতাম অ্যান্ড এফ অফ x1 ইজ ইকুয়াল টু এফ অফ x2। আমরা ধরে নিতাম যে দুইটা আলাদা আলাদা x1 x2-র জন্য, দুইটা আলাদা আলাদা ডোমেইন এলিমেন্টের জন্য আমরা একই ইমেজ পাচ্ছি, ঠিক আছে? অ্যান্ড এখান থেকে আমরা প্রুফ করতাম যে না, আমাদের ওই প্রি ইমেজ দুইটাও সেম। সো এফ অফ x1 সমান যদি এফ অফ x2 হয়, তাহলে 2x1 প্লাস 3 ডিভাইডেড বাই 4x1 মাইনাস 5, এফ অফ x1, এই যে এফ অফ x এ x1 বসাই দিছি এক্সের জায়গায়,
আর এফ অফ এক্স টু, সো এখানে এক্স টু বসাও এক্সের জায়গায়, সো টু এক্স টু প্লাস থ্রি ডিভাইডেড বাই ফোর এক্স টু মাইনাস ফাইভ, অ্যান্ড এখান থেকে আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিলে পেতাম এইট এক্স ওয়ান এক্স টু, এইট এক্স ওয়ান এক্স টু মাইনাস ফিফটিন প্লাস মাইনাস টেন এক্স ওয়ান প্লাস টুয়েলভ এক্স টু, আর রাইট সাইডে পেতাম এইট এক্স ওয়ান এক্স টু মাইনাস ফিফটিন মাইনাস টেন এক্স টু প্লাস টুয়েলভ এক্স ওয়ান। সো এখানে এই টার্মটা আর এই টার্মটা কাটা চলে যায়, এটাও এটাও কাটা চলে যায়, সো এখান থেকে আমরা পেতাম টেন, আমরা যদি সব এক্স ওয়ানকে এক পাশে আনি তাহলে আমরা পাবো টেন এক্স ওয়ান প্লাস টুয়েলভ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু টুয়েলভ এক্স টু প্লাস টেন এক্স টু। সো টোয়েন্টি টু এক্স ওয়ান ইজ ইকুয়াল টু টোয়েন্টি টু এক্স টু। সো বোথ সাইডে টোয়েন্টি টু কেটে দিলে আমরা পাবো এক্স ওয়ান সমান এক্স টু। সো এটাই আমাদের অ্যাফার্ম করে যে দিস ফাংশন এফ অফ এক্স ইজ এ ওয়ান ওয়ান ফাংশন, এই ফাংশনটা একটা ওয়ান ওয়ান ফাংশন। ওকে, সো আমরা ওয়ান ওয়ান ফাংশন প্রুফ করলাম। এবার আমাদের কি প্রুফ করতে হবে দেখো, আমরা এবার প্রুফ করব সারজেক্টিভ ফাংশন বা অনটু ফাংশন কিনা এই ফাংশনটা। সো এটা কিভাবে প্রুফ করব, আমাদের কি বের করতে হবে দেখো, আমাদের এই ফাংশনটার কোডোমেইন দেওয়া, আমাদের তাহলে একটু কষ্ট করে রেঞ্জটা বের করতে হবে। আমরা যদি দেখাতে পারি রেঞ্জ আর কোডোমেইন ইকুয়াল তাহলে এটা অনটু, আর যদি না হয় তাহলে অনটু না। সো রেঞ্জ কিভাবে বের করব, সরি, সো এখানে রেঞ্জ বের করার জন্য আমাদের প্রসেস ছিল আমরা এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করব, এক্সকে ওয়াই দিয়ে প্রকাশ করব। সো এখানে ফোর এক্স ওয়াই, আচ্ছা ইরফান তোমার ভাই কই, সাদমান কোথায়? ইরফান নিজেও মনে হয় ক্লাসে নাই। আচ্ছা যাই হোক, সো এখানে আমরা দেখো ফোর এক্স ওয়াই মাইনাস ফাইভ ওয়াই সমান লিখতে পারি টু এক্স প্লাস থ্রি, অ্যান্ড দেন এখান থেকে কি লেখা যায় সেটা ক্লিয়ার করে দেখি, ফোর এক্স ওয়াই, অ্যান্ড এরপর আমাদের টাস্ক হচ্ছে সব এক্সকে এক পাশে আনো। সো এক্সগুলোকে এক পাশে নিয়ে আসো, আর ওয়াই আর অন্যান্য টার্ম অন্য পাশে নাও। সো এখান থেকে এক্স কমন নাও, তাহলে আমরা পাবো ফোর ওয়াই মাইনাস টু ইজ ইকুয়াল টু ফাইভ ওয়াই প্লাস থ্রি, অ্যান্ড দেন আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ফাইভ ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড বাই ফোর ওয়াই মাইনাস টু। সো এখানে আমরা বলবো যে এক্স যদি ভ্যালিড হতে হয় অর এক্স যদি ডিফাইন্ড হতে হয় দেন ফোর ওয়াই মাইনাস টু ক্যানট বি ইকুয়াল টু জিরো, আর এটা যদি জিরো না হয় দেন ওয়াই ক্যানট বি ইকুয়াল টু হাফ। সো ওয়াইয়ের ভ্যালু হাফ হবে না, সো এখান থেকে আমরা কি বলতে পারি, রেঞ্জ কত, রেঞ্জ ক্যান বি এনিথিং, এনি রিয়েল নাম্বার উইদাউট হাফ। দেখো তো আমাদের এই ফাংশন এই সেটটা আর এই সেটটা ম্যাচ করছে কিনা কোডোমেইনটা। সো আমরা এখান থেকে বুঝলাম এই সেট এই ফাংশনটার কোডোমেইন অ্যান্ড রেঞ্জ ইকুয়াল, কোডোমেইন ইকুয়াল টু কোডোমেইন ইজ ইকুয়াল টু রেঞ্জ। সো এই ফাংশনটা অনটু, ঠিক আছে। আচ্ছা, কোনো একটা ফাংশন যদি একই টাইমে ওয়ান ওয়ান অ্যান্ড অনটু হয় তাহলে তার একটা স্পেশাল নাম আছে, সেই ফাংশনটাকে তখন বলা হয় বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ ফাংশন, বাইজেক্টিভ ফাংশন মিনস এটা অ্যাট দ্য সেম টাইম ইনজেক্টিভ প্লাস সারজেক্টিভ। ইনজেক্টিভ মানে হচ্ছে ওয়ান ওয়ান, আর সারজেক্টিভ মানে হচ্ছে সার্বিক বা অনটু, ঠিক আছে। সো এইটুক কি সবাই বুঝছো, কারো কোনো কোশ্চেন আছে? এবার আমরা একটা জিনিস দেখব যে ইনভার্স ফাংশন কি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এবার আমরা দেখব ইনভার্স ফাংশন। বা বাংলায় হচ্ছে বিপরীত ফাংশন।
সো ইনভার্স ফাংশনের আইডিয়াটা খুবই সহজ। ধরো তোমার কাছে একটা মেশিন আছে, এই মেশিনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার লেখা, ওর গায়ে স্টিকার দিয়ে লেখা ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার। সো এখানে তুমি যদি ইনপুট দাও 1, ও এখানে 1 আউটপুট দেবে। এখানে তুমি যদি ইনপুট দাও 2, তাহলে ও 4 আউটপুট দেবে। তুমি যদি এখানে ইনপুট দাও এ, তাহলে ও আউটপুট দেবে এ স্কোয়ার। তুমি যদি এখানে ইনপুট দাও ম্যাঙ্গো, তাহলে ও আউটপুট দেবে ম্যাঙ্গো স্কোয়ার। ঠিক আছে, এরকম একটা মেশিন আমরা বিল্ড করছি, যেটা যাই দিবা ওকে স্কোয়ার করে পাঠিয়ে দিবে। ওকে, সো ইনভার্স ফাংশনটা কি? এখন আমরা যদি এমন একটা মেশিন বিল্ড করতে পারি যেখানে এই আউটপুটগুলোকে যদি আমি আবার ইনপুট হিসেবে দেই, এটা হচ্ছে আমাদের সেই নিউ মেশিন, যেই মেশিনটা হচ্ছে পুরো উল্টা প্রসেসে বানানো। মানে আমাদের এই মেশিনটা যেই প্রসেসে কাজ করে ঠিক তার উল্টা প্রসেসিং করেও। এখানে তুমি যদি ম্যাঙ্গো স্কোয়ার দাও, তাহলে ও ম্যাঙ্গো আউটপুট দিবে। তুমি যদি এখানে 1 ইনপুট দাও, তাহলে ও 1 আউটপুট দিবে। 4 ইনপুট দাও, 2 আউটপুট দিবে। অ্যান্ড এ স্কোয়ার ইনপুট দিলে এ আউটপুট দিবে। ঠিক আছে, মানে আমরা এমন একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এমন একটা মেশিন বিল্ড করলাম যেটা তোমার ঠিক আগের আউটপুটগুলোকে এবার ইনপুট হিসেবে নিয়ে আগের ইনপুটগুলোকে আউটপুট হিসেবে দিচ্ছে। ঠিক আছে, ধরো আমি আরেকটা মেশিন বিল্ড করলাম, যেই মেশিনটাতে আমি যদি ম্যাঙ্গো দেই, তাহলে ও ম্যাঙ্গো জুস বানাই দেয়। ঠিক আছে, এই ফাংশনটাতে, এই মেশিনটাতে আমি যদি অরেঞ্জ দিই, তাহলে সে আমাকে অরেঞ্জ জুস বানিয়ে দিয়ে দিত আউটপুট। সো আমি এখন এমন একটা মেশিন বিল্ড করব যে এই ম্যাঙ্গো জুস ইনপুট হিসেবে নিয়ে একদম সলিড ম্যাঙ্গো আমাকে আবার ব্যাক করবে। আর আমি এমন একটা মেশিন বিল্ড করলাম যেটা এই অরেঞ্জ জুসটাকে নিয়ে এবার ঠিক অরিজিনাল অরেঞ্জ আমাকে ব্যাক করবে। সো এইটা যদি আমাদের ফাংশন হয়, এই মেশিনটাকে যদি আমরা বলি ফাংশন, তাহলে এই মেশিনটা হচ্ছে ইনভার্স ফাংশন। মানে আগের আউটপুটটা এবার ইনপুট হয়ে যাচ্ছে, এই যে আগের আউটপুট যেটা, সে এবার এখানে ইনপুট, আর আগের ইনপুট যারা তারা এবার আউটপুট। সবাই কি বুঝছো এটা ইনভার্স ফাংশনের আইডিয়াটা? কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। সো আমরা এখন দেখবো যে একটা ফাংশনের ইনভার্স কিভাবে বের করতে হয়, আর কখন তার ইনভার্স ফাংশন অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। ইনভার্স ফাংশন, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ইনভার্স ফাংশন আর আরেকটা হচ্ছে ইনভার্স অফ এ ফাংশন। দুইটা আলাদা। ঠিক আছে, সো ইনভার্স ফাংশনের বাংলা হচ্ছে বিপরীত ফাংশন, আর ইনভার্স অফ এ ফাংশন এটার মিনিং হচ্ছে ফাংশনের বিপরীত। সো সাপোজ আমাদের এটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার ট্রাই করব। আমাদের কাছে একটা ফাংশন আছে, এটা একটা ফাংশন, যে ফাংশনটার ইনপুট হচ্ছে এ বি সি, আউটপুট হচ্ছে ডিই এফ জি, পসিবল আউটপুট সেট। বাট এখানে এ ইনপুট দিলে ডি আউটপুট আসে, বি ইনপুট দিলে এফ আউটপুট আসে, সি ইনপুট দিলে জি আউটপুট আসে। আচ্ছা এটা কি ফাংশন হয়েছে? সবাই বলো তো, এটা কি ফাংশন নাকি রিলেশন? জাস্ট ফাংশন, কারণ এখানে কোনো মাদারের কোনো চাইল্ডের মোর দ্যান ওয়ান মাদার নেই, আবার এমন কোনো চাইল্ডও নেই যার কোনো মাদার নেই। মাদার ছাড়া চাইল্ড পসিবল না। ঠিক আছে, সো এটা একটা ফাংশন। এবার এই ফাংশনটার মানে এখানে আমি বলতেছি যে আমাদের মেশিনটা তাহলে এরকম যে আমি যদি এখানে এ ইনপুট দেই, তাহলে আমি আউটপুট পাবো ডি। আমি যদি এখানে বি ইনপুট দেই, তাহলে আউটপুট পাবো এফ। যদি আমি ইনপুট দেই সি, তাহলে আউটপুট পাবো জি। এটা হচ্ছে আমাদের মেশিন। আমি যদি এখন নিউ একটা মেশিন বানাইতে চাই, সো এই নিউ মেশিনটাতে আমার ইনপুট কারা হবে দেখো, এই নিউ মেশিনটাতে ইনপুট হবে এবার ডি এফ জি। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই মেশিনটার পসিবল আউটপুট সেট
ছিল ডি ই এফ জি অ্যান্ড ই, বাট ই কারো মাধ্যমে আসে নাই, বাট ই আসতে পারতো, ঠিক আছে, ইও আউটপুট হিসেবে আসতে পারতো, ও হচ্ছে কোডোমেইন, বাট এইটুক হচ্ছে কি আমাদের রেঞ্জ আমরা জানি, আর পুরোটা হচ্ছে কোডোমেইন। বাট আমরা যখন ইনভার্স মেশিনটা বিল্ড করব তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এখানে এবার কিন্তু ই ইনপুট হিসেবে দেওয়া হতে পারে, ঠিক আছে। সো আমাদের ইনভার্স মেশিনটা কি করবে দেখো, ডি এফ জি এগুলো ইনপুট হিসেবে নেবে আর আউটপুট দিবে করেসপন্ডিংলি এ বি অ্যান্ড সি, ঠিক আছে। সো ইনভার্স মেশিনটা কাইন্ড অফ কি এরকম না যে আমরা জাস্ট অ্যারোগুলোকে রিভার্স করে দিচ্ছি। এবার সবাই একটু বোঝার ট্রাই করো যে একটা ফাংশনে ইনভার্স বের করা কি জাস্ট এটা না যে তুমি অ্যারোগুলোকে জাস্ট উল্টায় দিলা, কারণ এখন কি মিন করতেছে যে ডি ইনপুট দিলে এ পাবা, এফ ইনপুট দিলে বি পাবা, আর জি ইনপুট দিলে সি পাবা, মানে দিস ফাংশন ইজ নাও ফ্রম বি টু এ, অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে, এতক্ষণ ছিল এ টু বি, এবার আমরা কি করছি বি থেকে এতে ফাংশনটাকে লিখছি, ঠিক আছে। আচ্ছা এখন বলো তো এটা কি ফাংশন হয়েছে? কেন? হ্যাঁ, এখানে আমাদের ডোমেইন এবার হচ্ছে দেখো, যখন আমরা ইনভার্স বের করলাম, একটু দাঁড়াও, আমরা যখন ইনভার্স বের করলাম তখন দেখলাম যে এখন এইটা ডোমেইন সেট হয়ে গেছে আর এইটা কি আমাদের কোডোমেইন সেট হয়ে গেছে। ইনভার্স করলে কিন্তু পুরো সেটটা চেঞ্জ হয়ে যায়, মানে ইনভার্স করলে আমরা দেখছি যে আগের ইনপুট এবার আউটপুট হয়ে গেছে, মানে আগের ডোমেইন এবার কোডোমেইন হয়ে গেছে, আর আগের কোডোমেইন এবার ডোমেইন হয়ে গেছে, ঠিক আছে। সো ইনভার্স করলে কিন্তু পুরো জিনিসটা ফ্লিপ হয়ে যায়, ঠিক আছে, সোয়াপ হয়। সো এবার ডোমেইন সেটে কিন্তু একজন এরকম আছে যার কোনো ইমেজ নাই। সবাই কি বুঝছো এই কথাটা, যে এখানে এই ডোমেইন সেটে কিন্তু একটা ফাঁকা এলিমেন্ট রয়ে গেল যার কোনো ইমেজ নাই। সো এটা কি আর ফাংশন হইল এবার? না। সো দিস ইজ নট ফাংশন। সো এটা কি জাস্ট একটা রিলেশন, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটা রিলেশন। সো ফাংশনের ইনভার্সটা যে অলওয়েজ ফাংশনই হবে এটা নট গ্যারান্টিড। সো আমরা সেই গ্যারান্টিটা কীভাবে দিতে পারি যে হ্যাঁ এই ফাংশনটার ইনভার্সটাও একটা ফাংশনই হবে। সো আচ্ছা এখানে আমরা যে জিনিসটা বের করছি সেটা হচ্ছে ইনভার্স অফ এ ফাংশন, ফাংশনের বিপরীত। জাস্ট একটা ফাংশনকে রিভার্স করে দাও, তার সেটগুলোকে উল্টায় দাও, ডোমেনকে কোডোমেন হিসেবে নাও আর কোডোমেনকে ডোমেন হিসেবে নাও, তাহলে তুমি তার ইনভার্স অফ ফাংশন বা ফাংশনের বিপরীত পেয়ে যাবো। সবাই কি বুঝছো? কারো কোনো কনফিউশন এই পর্যন্ত? আদিশা বুঝছো এই পর্যন্ত? আর জাইনাস বুঝতে পারছো? জাইনাস প্রবাবলি নাই। আচ্ছা, সো এইখানে আমাদের ফাংশনের ইনভার্স আমরা বের করলাম। এবার আমরা দেখব ইনভার্স ফাংশনটা কি। দুইটা কিন্তু ডিফারেন্ট, মানে এটাকে আমরা বলবো ফাংশনের ইনভার্স। সো জাইনাস মেবি মেসেজ দিছো এখানে, আচ্ছা বুঝছো। সো এখানে আমরা এটা যে বের করছি এটাকে আমরা কি বলবো, ইনভার্স অফ ফাংশন বা ফাংশনের বিপরীত, যেটা অ্যাকচুয়ালি একটা ফাংশন না, জাস্ট ফাংশনের উল্টা। এটা হচ্ছে একটা রিলেশন, ইনভার্স অফ ফাংশন। এবার আমরা দেখব অ্যাকচুয়াল ইনভার্স ফাংশন দেখতে কেমন, ঠিক আছে। সো ইনভার্স অফ এ ফাংশনের পর এবার আমরা ডিসকাস করব ইনভার্স ফাংশন নিয়ে। ইনভার্স ফাংশন। সো ইনভার্স ফাংশন হচ্ছে, ধরো তোমার কাছে একটা ফাংশন এরকম আছে যেটা হচ্ছে y ইকুয়ালস এক্স স্কোয়ার। আচ্ছা একটু আমরা দেখার ট্রাই করি যে কখন ইনভার্স করলেও এটা ফাংশন থাকে। সো আমি এখানে একটা ফাংশন আঁকতেছি, তোমরা বলবা যে এটাকে ইনভার্স করলে ফাংশন থাকবে কি না। এ বি সি ডি ই, এ থেকে ডি, বি থেকে ই, সি থেকে ই, এটা হচ্ছে নাম্বার 1,
দেন সেকেন্ডটা এ বি সি ডি ই এফ জি, সি জি। আর এরপর থার্ড ওয়ান তিনটাই এখানে ফাংশন, ঠিক আছে? আমাদের এখানে তিনটাই ফাংশন, উপরেরটাও একটা ফাংশন এ টু বি, এটাও একটা ফাংশন এ টু বি। আমরা তিনটা ফাংশনকে আলাদা আলাদা ডিনোট করি। ধরো এটা হচ্ছে এফ ফাংশন, এটা হচ্ছে জি ফাংশন, এটা হচ্ছে এইচ ফাংশন। আচ্ছা রুবাইয়া, কি বুঝছো আজকে ক্লাস? ওকে, সো আমরা এরপর এখন এখানে আমরা দেখলাম যে তিনটাই ফাংশন। এখন একটু চিন্তা করে দেখো, আমি যদি এই ফাংশনটার ইনভার্স বের করি, ফাংশনটার ইনভার্স কি হবে? জাস্ট তাকে এভাবে লিখবা, দেখো এফ ইনভার্স লিখবা, ফাংশনটার নাম নতুন নাম দিবা এফ ইনভার্স, আর অ্যারোটাকে জাস্ট উল্টাই দিবা। অথবা তুমি চাইলে বি কে বাম পাশে লিখতে পারো ফর সিম্পলিসিটি, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। সো বি কে বাম পাশে লেখো আর এ কে ডান পাশে লেখো, মানে জাস্ট ডোমেইন আর কোডোমেইনকে সোয়াপ করে দাও। সোয়াপ করলে এবার কি হবে? বি সেট এই পাশে চলে আসবে আর এ সেট ওই পাশে যাবে, আর অ্যারোগুলোও কি হবে? রিভার্স হয়ে যাবে। সো ডিতে থেকে যাবে এতে, আর ই থেকে যাবে বি অ্যান্ড সিতে। এই ফাংশনটা, এটার ইনভার্সটা মানে এফ এর ইনভার্স কি তাহলে ফাংশন হলো? দেখো তো, এফ এর ইনভার্সটা কি ফাংশন হয়েছে? এটা সবাই কি কোশ্চেনটা বুঝছো? মানে এখানে এফ হচ্ছে একটা ফাংশন, বাট এফ এর ইনভার্স যেটা, সেটা কি একটা ফাংশন নাকি জাস্ট রিলেশন? রিলেশন, ঠিক আছে? এটা হচ্ছে একটা জাস্ট রিলেশন। সো এইটুকু আমরা বুঝলাম। আমরা এখানে একটু লিখে রাখি, আচ্ছা চ্যাট বক্সে অনেকে লিখছো, হ্যাঁ। সো এখানে আমরা একটু লিখে রাখি যে এইটা কিন্তু একটা ওয়ান ওয়ান ফাংশন ছিল না, নট ওয়ান ওয়ান। এটা নট ওয়ান ওয়ান, মানে এটা আমরা এইভাবে লিখে রাখি যে এটা ওয়ান ওয়ান ফাংশন না, বাট এটা, আচ্ছা এখন একটু কুইকলি বলো তো যে এটা কি অন টু ছিল? এই ফাংশনটা কি অন টু নাকি অন টু না? হ্যাঁ অন টু, কারণ কোডোমেইন আর রেঞ্জ সেম, রেঞ্জও ডি, কোডোমেইনও ডি। সো বাট এটা ওয়ান ওয়ান না, কারণ এই যে একজনের দুইটা প্রি ইমেজ আছে। এরপর সেকেন্ডটা দেখো, সেকেন্ডটাতে দেখো আমাদের এইটার আমরা যদি ইনভার্স নেই, এটার ইনভার্স কি আসবে দেখো, জি ইনভার্স। সো এটা হবে বি টু এ, আর এবার এখানে ডিই ডিই এফ জি, আর এখানে হচ্ছে এ বি সি। সো আমরা যদি এইটার অ্যারোগুলোকে রিভার্স করি, তাহলে ডি থেকে এ, বি থেকে ই থেকে বি, আর সি থেকে জি থেকে সি। এটাও কি ফাংশন হয়েছে? না। কারণ কি? কারণ এই যে এফ দেখো ডোমেইনে একজন হয়ে গেছে, মানে যার কোনো ইমেজ নেই। সো মানে যেই চাইল্ডের কোনো মাদার নেই, সো এটা কোনো ফাংশন পসিবলই না। সো এটা নট আ ফাংশন, এটার ইনভার্সটাও তাহলে ফাংশন না। সো এটাকে আমরা ইনভার্স ফাংশন বলবো না, এটাকে কি বলবো? ইনভার্স অফ এ ফাংশন হুইচ ইজ আ রিলেশন। সো এইখানে আমরা এই ফাংশনটার ক্যারেক্টারিস্টিক্সটাও একটু লিখে রাখি যে এই ফাংশনটা কিন্তু, এটা কি ওয়ান ওয়ান ছিল? দেখো তো, জি ফাংশনটা কি ওয়ান ওয়ান? যে কেউ বলতে পারো কেন ওয়ান ওয়ান কেন? না, প্রত্যেকটা ইমেজের একটা অ্যাটলিস্ট, সরি আমি ভুল বলছি,
এমন কোনো ইমেজ নাই যার মোর দ্যান ওয়ান প্রি ইমেজ আছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার সবাই বুঝছো এটা, যে 1-1 চেক করার জন্য কি ছিল, যে তোমার এমন কেউ থাকবে না যে ধরো সি থেকে এফ গেছে বাস, বাট সি থেকে ইতে গেছে, সি থেকে ই, মানে এই ফাংশনটা যদি এরকম হইতো তখন কিন্তু এটা আর 1-1 হইতো না, কারণ ই এর প্রি ইমেজ দুইজন, এটা 1-1 এর ক্যারেক্টারিস্টিক্স না। সো আমাদের এখানে সি থেকে জি, সো এটা কি 1-1? হ্যাঁ, কারণ এমন কোনো ইমেজ নাই যার মোর দ্যান ওয়ান প্রি ইমেজ আছে। জিনিসগুলো ফার্স্টের দিকে খুব কনফিউজ করবে, বাট জিনিসগুলো খুব ইজি। অনটু হওয়ার জন্য কোডোমেইন রেঞ্জ সেম, মানে প্রত্যেকটা ইমেজের অ্যাটলিস্ট একটা প্রি ইমেজ থাকবেই। 1-1 হওয়ার জন্য কোনো ইমেজের মোর দ্যান ওয়ান প্রি ইমেজ থাকবে না। ফাংশন হওয়ার জন্য প্রত্যেকটা প্রি ইমেজের অনলি ওয়ান ইমেজ থাকতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে কন্ডিশন। আবারও বলি, অনটু হওয়ার জন্য প্রত্যেকটা ইমেজের অ্যাটলিস্ট একটা প্রি ইমেজ থাকতে হবে। 1-1 হওয়ার জন্য প্রত্যেকটা ইমেজের মোর দ্যান ওয়ান প্রি ইমেজ থাকবে না। আর ফাংশন হওয়ার জন্য প্রত্যেকটা প্রি ইমেজের শুধু একটাই ইমেজ থাকবে। আই হোপ এবার ক্লিয়ার। ঠিক আছে, যদি কেউ ভুলে যাও আবার ভিডিওটা এই জায়গাতে দেখবো। আচ্ছা, সো আমরা এইটুকু বুঝলাম। সো এটা একটা 1-1 ফাংশন। এটা কি অনটু ফাংশন? না, কারণ এখানে এই যে দেখো একজন আছে যার কোনো প্রি ইমেজই নেই, সো এটা অনটু ফাংশন হতে পারবে না। সো আমরা দেখতে পারলাম যে এই দুইটা ফাংশনের ইনভার্সগুলো ফাংশন হয় না। এবার লাস্ট ওয়ান ট্রাই করি, এইচ ফাংশনে আমরা যদি ইনভার্স নেই, B2A হবে। জাস্ট কোডোমেইন আর ডোমেইন সেটটা সোয়াপ করে দাও। সো বি সেট কি হবে এবার? DEF। এ সেট কি হবে? ABC। আমরা অ্যারোগুলোও ফ্লিপ করে দিচ্ছি, ডি থেকে এ, ই থেকে বি, এফ থেকে সি। এটা কি ফাংশন হয়েছে? হ্যাঁ, কারণ এখানে এমন কোনো ডোমেইনে এমন কোনো প্রিমেজ নাই যার একটার বেশি বা একটার কম ইমেজ আছে, একদম একটা করেই ইমেজ আছে। ঠিক আছে, সো এটা কি একটা ফাংশন। সো এই প্রথম আমরা একটা ফাংশনকে ইনভার্স করে আরেকটা ফাংশন পাইছি। সো এটাকেই আমরা কি বলি? ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন। আর আগের দুইটাকে কি বলতাম? ইনভার্স অফ এ ফাংশন। ইংলিশটা কিন্তু শুনতে একই লাগে, বাট দুইটা কিন্তু ডিফারেন্ট। এবার একটু চিন্তা করো তো, এই ফাংশনটা কি 1-1? আর এই ফাংশনটা কি অনটু? সো আমরা এখান থেকে দেখলাম এই ফাংশনটা অ্যাট দ্য সেম টাইম 1-1 অ্যান্ড অনটু। তো এই ফাংশনটাকে আমরা কি বলতে পারি? বাইজেক্টিভ ফাংশন। সো এখান থেকে আমি যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি, একটা ফাংশনের ইনভার্স ফাংশন তখনই এক্সিস্ট করবে যখন ফাংশনটা বাইজেক্টিভ হবে, মানে ফাংশনটা অ্যাট দ্য সেম টাইম 1-1 হবে অ্যান্ড 1-2 হবে। ঠিক আছে, সো এটা লিখে রাখো। Inverse function will exist if and inverse function will exist। এখানে একটা নতুন জিনিস শিখো, IFF। এটাকে বলা হয় IFF। ঠিক আছে, IFF মানে হচ্ছে, এটা একটা ম্যাথমেটিক্যাল নোটেশন যেটার ফুল ফর্ম হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ। তোমার বইয়ে দেখবা অনেক জায়গায় এই কথাটা লেখা, ইফ অ্যান্ড অনলি ইফ, বাংলায় যদি এবং কেবল যদি। ঠিক আছে, সো ইনভার্স ফাংশন উইল এক্সিস্ট ইফ মানে একটু জোর দেওয়া। ঠিক আছে, ইফ অ্যান্ড অনলি ইফ দ্য ফাংশন
is bisective. That means it is at the same time 1 1 and on 2. আদারওয়াইজ যদি এটা 1 1 প্লাস 1 2 না হয় তাহলে তার ইনভার্সটা কোনো ফাংশন হবে না, এটা হবে একটা রিলেশন। সো এটাকে আমরা বলবো ইনভার্স অফ এ ফাংশন। দ্যাট মিনস ইনভার্স রিলেশন অফ এ ফাংশন, নট ইনভার্স ফাংশন। ঠিক আছে? সো এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখবা। সো আমরা এখান থেকে দেখলাম একটা ফাংশন ইনভার্স তখনই পসিবল, ইনভার্স ফাংশন তখনই পসিবল যখন এই ফাংশনটা বাইজেক্টিভ, দ্যাট মিনস 1 1 অ্যান্ড অন 2 হয়। আজকে আমরা একটা ফাংশনের ইনভার্স ফাংশন বের করে দেন আজকে ক্লাসটা শেষ করব। সো আমরা একটু আগে যেই ফাংশনটা মনে আছে, একটা ফাংশনকে একটু আগে বাইজেক্টিভ প্রুফ করে আসছি। ফাংশনটা কী ছিল দাঁড়ান একটু মনে করে নেই, 2x + 3 ডিভাইডেড বাই 4x - 5 প্রবাবলি। একটু দাঁড়াও, এটা কী হলো? আমরা এখন ওই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করে দেখব যে ওইটার ইনভার্স ফাংশনটা কেমন হয়। এটা ওয়ান নোটে ঝামেলা করতেছে। একটু দাঁড়াও। ওকে, সো আমরা এখন ওই ফাংশনটারই ইনভার্স বের করবো। আমাদের ফাংশনটা ছিল এরকম, এফ ইজ আ ফাংশন আর মাইনাস 5/4, মানে ডোমেইন সেট এটা, আর তার তোমার কোডোমেইন সেট এটা। সবাই একটু ভালোভাবে খেয়াল করবা, কিছু বেসিক কোশ্চেন। ঠিক আছে? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা ফাংশন হচ্ছে এফ, তাহলে তার ইনভার্স ফাংশনের নাম কি? জাস্ট এফ ইনভার্স, তার উপরে একটা টু দি পাওয়ার -1 লিখে দিবা। ঠিক আছে? এফ এর ইনভার্স ফাংশন হচ্ছে এফ ইনভার্স। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো যে এইটার ডোমেইন হচ্ছে এফ, ডোম অফ এফ, আর এটার কোডোমেইন হচ্ছে কোডোম অফ এফ ইনভার্স। এই দুইটা কি সমান না? আমরা তো ওইটাই বলে আসছিলাম যে একটা তোমার ফাংশন তার ইনভার্স যখন বের করি, ফাংশনটার ডোমেইন ইনভার্স ফাংশনের কোডোমেইন হয়ে যায়, আর ফাংশনটার কোডোমেইন ইনভার্স ফাংশনটার ডোমেইন হয়ে যায়। জাস্ট দুইটা এরকম, আগে এইটা থেকে এইটাতে অ্যারো ছিল, আমরা এরপর কি করছি, এটা থেকে এইটাতে অ্যারো আছে। ঠিক আছে? জাস্ট পুরোটা ফ্লিপ হয়ে যায়। ঠিক আছে? সো আমরা এখান থেকে এই বেসিক আইডিয়াটা রাখবো, যে কোনো একটা ফাংশনের ডোমেইন হচ্ছে তার ইনভার্স ফাংশনের কোডোমেইনের সমান। ওকে? আর আমরা এই ইনফরমেশনটাও মাথায় রাখবো যে যে কোনো একটা ফাংশনের কোডোমেইন হচ্ছে তার ইনভার্স ফাংশনের ডোমেইনের সমান। কারো কি এটা বুঝতে কোনো প্রবলেম আছে বা কোনো কনফিউশন আছে এখানে? আমাদের মেইন ফাংশনের ডোমেইন সেটা হবে ইনভার্স ফাংশনের কোডোমেইন। আর দেখো, যদি ইনভার্স ফাংশন থাকেই সেটা কি অবশ্যই বাইজেক্টিভ, দ্যাট মিনস 1 1 প্লাস অন 2। আর অন 2 হলে আমরা জানি যে ওই ফাংশনটা যদি অন 2 হয় তাহলে তার কোডোমেইন আর রেঞ্জ সমান। সো কোডোমেইন অফ এফ উইল বি ইকুয়াল টু রেঞ্জ অফ এফ। আবার কোনো একটা ফাংশন বাইজেক্টিভ হলে তার ইনভার্স ফাংশনটা তো ফাংশন হয়ই, সেটাও একটা অন 2 ফাংশনই হয়। সো এটারও রেঞ্জের সমান হবে। আর এই জিনিসটা কার ইকুয়াল হবে এখানে? এটা হবে আমাদের ইনভার্স ফাংশনের ডোমেইনের সমান। সবাই একটু এইটুক বোঝার ট্রাই করো। আমাদের মেইন ফাংশনের ডোমেইন সেটা ইনভার্স ফাংশনের কোডোমেইন বা রেঞ্জের সমান, দুটো একই, কারণ অনটু বাইজেক্টিভ ফাংশন অ্যান্ড অনটু ফাংশন। আবার মেইন ফাংশনের কোডোমেইন অথবা রেঞ্জ সেটাই ইনভার্স ফাংশনের ডোমেইনের সমান। কারো কি এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো আমরা এখানে এটাই লিখে রাখলাম, ডোমেইন অফ এফ ইজ ইকুয়াল টু কোডোমেইন অফ এফ ইনভার্স অর রেঞ্জ অফ এফ ইনভার্স। আর কোডোমেইন অফ এফ
কোডোমেইন অফ এফ ইজ ইকুয়াল টু রেঞ্জ অফ এফ, কারণ ফাংশনটা অন টু, আর এটা ইকুয়াল কি ডোম অফ এফ ইনভার্স। এই বেসিক ইনফরমেশনগুলো আমাদের জানতে হবে, সো এটা একটু খাতায় লিখে রাখো। এবার আমরা চিন্তা করি যে একটা অ্যালজেব্রাইক ফাংশনের ইনভার্স কীভাবে আমরা বের করতে পারি। ওয়াই ইকুয়ালস সাপোজ এক্স স্কোয়ার, এই ফাংশনটা কি 1 1? বলো তো এই ফাংশনটা কি 1 1? আমি হেল্প করার জন্য এখানে এটা গ্রাফ এঁকে দিচ্ছি। এই ফাংশনটা 1 1 কিনা? না, কারণ হচ্ছে গ্রাফিক্যালি বোঝার ওয়ে হচ্ছে আমরা এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন আঁকবো, দেখবো যদি মাল্টিপল পয়েন্টসে ইন্টারসেক্ট করে বা ছেদ করে তাহলে এটা 1 1 না। আরেকটা ইজি ওয়ে হচ্ছে যে এক্স, যেমন এটা অ্যাকচুয়ালি -2 এর জন্য -2কে স্কোয়ার করলেও 4 হয়, শুধু 2কে স্কোয়ার করলেও 4 হয়। সো আমরা এইটুকু বুঝি যে দুইটা আলাদা আলাদা ভ্যালুর জন্য যেহেতু একই ফাংশন আসতেছে, দিস ফাংশন ইজ নট 1 1, সো বাইজেক্টিভ হওয়ার তো কোনো কোশ্চেনই আসে না। বাইজেক্টিভ তো 1 1 + 1 2। ওকে, সো এটার কি কোনো ইনভার্স ফাংশন থাকবে? না, এটার যেটা থাকবে সেটা কি হবে? ইনভার্স অফ ফাংশন। সো সেটা কীভাবে বের করা যায় সেটাও একইভাবে বের করব। দেখো এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, মানে এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করবা। সবসময় ইনভার্স ফাংশন বা ইনভার্স অফ এ ফাংশন বের করার জন্য এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করবা, ঠিক আছে? সো এক্স ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস রুট ওয়াই। এখন একটা ডেফিনেশন আছে ইনভার্স ফাংশনের, অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে যে ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স যদি একটা ফাংশন হয়, মানে যেখানে এক্স হচ্ছে তোমার ইনপুট, ওয়াই হচ্ছে তোমার আউটপুট, তাহলে এক্স সমান এফ ইনভার্স ওয়াই হবে। ইফ ওয়াই, যদি ওয়াই সমান এফ অফ এক্স হয় তাহলে এক্স সমান এফ ইনভার্স অফ ওয়াই হবে। মানে এখানে বোঝাচ্ছি যে এফ ইনভার্স এমন একটা মেশিন যেটা ওয়াইকে ইনপুট নেয় অ্যান্ড এক্সকে আউটপুট দেয়, মানে আগের এক্সটাকেই এখন সে আউটপুট হিসেবে দিচ্ছে আর আগের আউটপুটটাকে সে এবার ইনপুট হিসেবে নিচ্ছে। আমরা ওই যে নিউ একটা মেশিন বিল্ড করছিলাম, যেটা এই যে যেই মেশিনের ইনপুট, এটা হচ্ছে ইনপুট আউটপুট, এটাকেই এই নিউ মেশিনটা ইনপুট হিসেবে নিত অ্যান্ড সে আউটপুট হিসেবে দিত এই ইনপুটগুলোকে, ঠিক আছে? সো ওইটাই আমরা এখানে ম্যাথমেটিক্যালি লিখলাম যে ইফ ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স, এটা হচ্ছে ডেফিনেশন ইনভার্স ফাংশনের, দেন এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। মানে ইনভার্স ফাংশন যদি এফ ইনভার্স হয়, সেখানে যদি তুমি ওয়াইকে ইনপুট হিসেবে দাও, ডেফিনেটলি এক্সকে আউটপুট হিসেবে পাবা, ঠিক আছে? যেমন ধরো ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। এখানে ধরো এক্স সমান 2, তাহলে তুমি ওয়াই সমান কত পাবা? 4। তাহলে তুমি নিউ একটা মেশিন বিল্ড করতে চাচ্ছ যেখানে 4 ইনপুট দিলে 2 আসবে। সেই নিউ মেশিনটাই কি? এই যে এটা এক্স ইকুয়ালস রুট, মানে এখান থেকে দেখো আমরা এই লাইন থেকে এক্সকে লিখতে পারি রুট ওয়াই, এক্স ইকুয়ালস রুট ওয়াই। এরপর যেই কাজটা করব দেখো, আবার ফাংশনের ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যদি ওয়াই সমান এফ অফ এক্স হয়, দেন এক্স সমান হচ্ছে এফ ইনভার্স অফ ওয়াই। যদি ওয়াই সমান এফ অফ এক্স হয় তাহলে এক্স সমান হচ্ছে এফ ইনভার্স ওয়াই। তাহলে এক্স সমান যদি এফ ইনভার্স ওয়াই হয় তাহলে এখান থেকে কী লেখা যায়? এক্সের জায়গায় এফ ইনভার্স ওয়াই লেখা যায়। সো এফ ইনভার্স ওয়াই সমান রুট ওয়াই। আচ্ছা, প্লাস মাইনাস ছিল একটা, প্লাস মাইনাস রুট ওয়াই। সো এবার দেখো তুমি যদি ওয়াই এর ভ্যালু এখানে ইনপুট করো, ওয়াই সমান এই যে ওয়াই এর ভ্যালু 4 ইনপুট করতেছো, কত আসবে? প্লাস মাইনাস রুট 4, উইচ ইজ প্লাস মাইনাস 2। বাট দেখো দুইটা ভ্যালু আসছে, কারণ ওই যে আমরা বললাম অ্যাকচুয়ালি এটার ইনভার্স ফাংশন থাকা পসিবল না, এটা অ্যাকচুয়ালি একটা ইনভার্স রিলেশন। সবাই কি এটা বুঝছো যে ইনভার্স ফাংশন রিলেশনটা কীভাবে বের করছি? আমরা এখন একটু কুইকলি ইনভার্স ফাংশনটা বের করে ফেলি, মানে ওই যে যেই ম্যাথটার আমরা বাইজেক্টিভ প্রুফ করছিলাম ওইটার। যদি টাইম শেষ হয়ে যায় আরেকবার একটু কানেক্ট হয়, জাস্ট ফর 2 মিনিটস। সো আমাদের গিভেন ফাংশনটা এরকম, গিভেন ফাংশনটা ছিল এরকম যে এফ অফ এক্স একটা ফাংশন, আর যে কোনো এফ অফ এক্সকে ওয়াই দিয়ে দেখা যায়, ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স সমান, এটা ছিল 2x + 3 ডিভাইডেড বাই 4x - 5।
এই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করতে বলছে। আমরা কিন্তু প্রুফ করে আসছিলাম এটা 1 1 অ্যান্ড এটা অন 2, সো এটা বাইজেক্টিভ, সো এটার ইনভার্স ফাংশন এক্সিস্ট করে। সো ইনভার্স ফাংশন বের করার জন্য আমি কি স্ট্র্যাটেজি বলছি একটু আগে, এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করবা, জাস্ট তুমি রেঞ্জ বের করার সময় যেরকম করো ওই একই প্রসেস। সো এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করতে হলে মাল্টিপ্লাই করে দাও, সো 4xy minus 5y is equal to 2x plus 3, ওকে। দেন আমরা সব এক্সকে এক পাশে আনি, 4xy minus 2x is equal to 5y plus 3, অ্যান্ড দেন এখানে এক্স কমন নিয়ে আমরা পাবো 4y minus 2 is equal to 5y plus 3, দেন x equals কত, 5y plus 3 divided by 4y minus 2। এইভাবে তুমি x এর একটা ভ্যালু বের করবা। আর ফ্রম ডেফিনেশন উই নো if y is equal to f of x, এই যে y equals f of x, then x is equal to f inverse y, মানে f inverse এমন একটা ফাংশন যে y কে ইনপুট নেয় x কে আউটপুট দেয়, ঠিক আছে। সো x সমান f inverse y লেখা যায়। সো এখানে f inverse y লেখো, x এর জায়গায় f inverse y লিখছি। এবার লাস্ট স্টেপ হচ্ছে আমরা y কে x দিয়ে রিপ্লেস করে দেবো। যে কোনো একটা ফাংশনে যে কোনো ভ্যারিয়েবল বসানো যায়। ধরো f of x সমান যদি x স্কোয়ার হয় তাহলে f of y সমান y স্কোয়ার, যদি f of x সমান x স্কোয়ার হয় তাহলে f of t সমান t স্কোয়ার, ঠিক আছে। x এর জায়গায় যে কোনো কিছু দিয়ে পুরোটাকে রিপ্লেস করে দিতে পারো। সো সিমিলারলি আমি এখানে y কে পুরোটা x দিয়ে রিপ্লেস করে দিলাম, কারণ একটা ফাংশন সেটাকে বোঝার উপায় হচ্ছে যে সে নর্মালি x কে ইনপুট হিসেবে নেয়। সো f ইনভার্স x এটা ইকুয়ালস কত হবে, 5x প্লাস 3, মানে y এর জায়গায় সব y কে আমরা x দিয়ে রিপ্লেস করে দিলাম। এটাই হচ্ছে আমাদের সেই ইনভার্স ফাংশন। সবাই আরেকবার একটু 2 মিনিটের জন্য কানেক্ট হও। সো এখানে দেখো আমরা যে ইনভার্স ফাংশনটা পাইছি, মানে ইনভার্স ফাংশন বের করার অলওয়েজ স্ট্র্যাটেজি এইটাই। ফার্স্ট অফ অল চেক করো 1 1 1 2 কিনা, দেন এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করো, আর দেন এখান থেকে লেখো এক্স সমান এফ ইনভার্স ওয়াই, এক্সের ভ্যালু এখানে এফ ইনভার্স ওয়াই বসাও, দেন লাস্টে ওয়াইকে আবার এক্স দিয়ে পুরোটা রিপ্লেস করে দাও, ঠিক আছে। সো দ্যাট এটা একটা ফাংশনের মতো দেখায় যে এখানে এক্স ইনপুট দিবা তুমি সামথিং পাবা, ওকে। সো এটাই হচ্ছে আমাদের সেই ইনভার্স ফাংশন। আমরা এই ইনভার্স ফাংশনটার ডোমেইন বের করি। ডোমেইন বের করার জন্য এই যে এইটা কি 0 হতে পারবে না। সো 4x minus 2 can't be equal to 0, so x can't be equal to half, সো আমাদের ডোমেইন কত, এটার ডোমেইন অফ দিস ইনভার্স ফাংশন এটা হচ্ছে r মাইনাস হাফ। দেখো তো এই ডোমেইনটা আমাদের মেইন r মাইনাস হাফ, এটা মেইন ফাংশনের কোডোমেইন বা রেঞ্জের সমান হয়েছে কিনা। মেইন ফাংশনের এটাই কিন্তু ছিল কি কোডোমেইন অর রেঞ্জ, কারণ এটা অন টু, সো কোডোমেইন অর রেঞ্জ সেম। সো ডোমেইন অর কোডোমেইন অর রেঞ্জ অফ মেইন ফাংশন সেটাই কিন্তু আমাদের ইনভার্স ফাংশনের ডোমেইন। আই হোপ এইটুক সবাই বুঝছো। আর এটার যদি তুমি আবার রেঞ্জ বের করতে চাও, একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার তুমি আবার রেঞ্জ বের করতে চাও, তাহলে কি করবা, এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করবা, 4xy minus 2y equals 5x plus 3, so 4xy minus 5x is equal to 2y plus 3, দেন তুমি সব এক্সকে এক পাশে আনবা, and then x এর ভ্যালু লিখবা 2y plus 3 divided by 4y minus 5. যদি x ভ্যালিড হতে হয় 4y minus 5 can't be equal to 0, so y can't be equal to 5 over 4, so range of this function মানে inverse function, range of f inverse is r minus 5 by 4. দেখো তো এটা আমাদের মেইন ফাংশনের ডোমেইনের সমান কিনা। সো আই হোপ বুঝতে পারছো যে একটা ইনভার্স ফাংশনের রেঞ্জ বা কোডোমেইন সেটা অ্যাকচুয়ালি মেইন ফাংশনটার ডোমেইনের সমান হয়, মেইন ফাংশনটার ডোমেইনের সমান। আর আমরা একটু ট্রাই করে দেখি, লাস্ট একটা কাজ করব যে আদৌ এটা কি ওই আউটপুটগুলো নিয়ে একই আউটপুট দিচ্ছে কিনা।
সো আমরা এই ফাংশনে, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন 2x + 3 4x - 5। সো আমরা একটা মেশিন বিল্ড করলাম যেটা ইনপুট হিসেবে x নেয় 4x - 5, 2x + 3 4x - 5। সো এটাতে আমি যদি x এর ভ্যালু 1 ইনপুট করি তাহলে আমি কত আউটপুট পাবো? 2 × 1 + 3 divided by 4 × 1 - 5, which is 5 divided by -1 -5। সো আমরা আউটপুট পাচ্ছি -5। সো আমরা নতুন যে মেশিনটা বিল্ড করব সেটা কি করবে? এই যে ইনভার্স ফাংশনটা অপারেট করবে। সো আমাদের ইনভার্স ফাংশন হচ্ছে 5x + 3 4x - 2। সো আমরা একটা নতুন ফাংশন বানাইলাম বা মেশিন বানাইলাম 5x + 3 4x - 2। অ্যান্ড দেখো এই নতুন ফাংশনটাতে তুমি যদি এই আউটপুটটাকে ইনপুট হিসেবে পাঠাও এক্স এর ভ্যালু হিসেবে, তাহলে আউটপুট কত পাবা? আউটপুট y এর ভ্যালু কত পাবা? 5 × -5 + 3 divided by 4 × -5 - 2। 5 × -5 হচ্ছে -25 + 3, আর 4 × -5 -20 - 2। সো উপরে আসতেছে -22, নিচে আসতেছে -22, ক্যান্সেল আউট হয়ে 1। দেখো এই যে এই ইনপুটটা ব্যাক করছে। সবাই কি ইনভার্স ফাংশন এবার বুঝতে পারছো? কারো কোনো ধরনের কনফিউশন আছে এবার? তরি বুঝছো এটা? ওকে, সো এই ছিল ইনভার্স ফাংশন বের করার প্রসেস। আমরা নেক্সট দিন আরও কিছু ফাংশনে ইনভার্স বের করা শিখবো। এটা ছিল বেসিক অ্যালজেব্রাইক ফাংশন কীভাবে ইনভার্স বের করতে হয় সেটা। আর তোমরা বাসায় একটা ট্রাই করতে পারো। আমার অ্যাকচুয়ালি কোশ্চেন বানাইতে অনেক কষ্ট হয়, এটা ট্রু। মানে আমার ইনস্ট্যান্টেনাসলি কোশ্চেন মাথায় আসে না, ঠিক আছে? আচ্ছা, আমি ওটা হয়তো অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দেবো, ঠিক আছে? সো এই ছিল ইনভার্স বের করা। অ্যান্ড আমরা বুঝলাম যে আমরা অ্যাকচুয়ালি নতুন একটা মেশিন কনস্ট্রাক্ট করতেছি বা বানাচ্ছি, যেখানে আগের মেশিনের আউটপুটটা দিলে সে আমাকে সেই প্রথম ইনপুটটা ফেরত দেয়, ঠিক আছে? সো কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি।